হ্যালো, আসসালামু আলাইকুম। সো বুঝতেই পারতেছো যে আজকের টপিকটা কি নিয়ে, যে ভাইয়া যারা চান্স পাইতেছে সব জায়গায় পাইতেছে, বাট যারা চান্স পাইতেছে না কোথাও পাইতেছে না। সো আসলে ভাইয়া ব্যাপারটা এরকম কেন কাজ করতেছে, বা আমরা এক্সামগুলো ভালো দিতে পারতেছি না কেন আসলে? সো এটার মেনলি ভাইয়া দুইটা রিজন, একটা হচ্ছে তোমার এক্সপেকটেশন আর এটা হচ্ছে তোমার প্রিপারেশন। সো প্রিপারেশন নিয়ে তো সবাই কথা বলে, আমি এক্সপেকটেশন নিয়ে একটু কথা বলি। এইটার সাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট নিজের লাইফটাকে রিলেট করতে পারবা। সো আই গেস আমি আমার নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করব, সো তোমাদের কাছে আর একটু বেশি রিলেটেবল হবে। সো ভাইয়া যদি প্রথমে আমি এক্সপেকটেশন নিয়ে কথা বলি, যে ধরো তোমার যে ইন্টার লাইফটা শুরু হয়েছিল যে কোনো একটা ডিজায়ার ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থেকে, ঠিক আছে, বা তুমি শুরু থেকে কোনো একটা ডিজায়ার ইউনিভার্সিটিতে পড়তে চাইতা। যেমন ইঞ্জিনিয়ারিং এ পড়ার তোমার ইচ্ছা ছিল, সো তোমার ফার্স্ট টার্গেট থাকতো হচ্ছে বুয়েট, বুয়েট বাদে বাকি যে অপশনগুলো আছে, বাট তুমি বা দেখা গেছে তুমি বুয়েট নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড। তারপরে ধরো যে তুমি ধরো ভার্সিটিতে পড়বা, অনেক ভার্সিটি আছে, তুমি ডিইউ নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড। মেডিকেলে পড়বা, তারপরে ধরো ডিএমসি আছে, সোহরাওয়ার্দী মেডিকেল আছে, সলিমুল্লাহ মেডিকেল আছে, এগুলোর প্রতি অনেক বেশি ফ্যাসিনেটেড ছিল। এই যে এক্সপেকটেশন যে তোমার তৈরি হয়েছে, ধরো যে শুরু থেকেই তৈরি হয়েছে, তো শুরুর দিকে হয়তো বা তোমার প্রিপারেশনটা অত ভালো ছিল না, সামহাও এক্সাম গুলা তোমার খারাপ হয়ে গেছে, বা আশানুরূপ তোমার এক্সাম হয় নাই। তাহলে আসলে এখন আসলে তোমার কি করা উচিত? তো ফার্স্ট অফ অল আমি তোমার এক্সপেকটেশনটাকে একটু ক্লিয়ার করে দিই সবার আগে। দেখো ভাই, আমরা সবাই ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাই, এটা অবভিয়াসলি ভালো, বাট একটা কথা মাথায় রাখবা, যে একটা ইউনিভার্সিটিতে সব সাবজেক্ট কিন্তু তোমার জন্য সুইটেবল না। ঠিক আছে, আমরা সবসময় সাবজেক্টের উপর যাই ইউনিভার্সিটিকে চুজ করি, ঠিক আছে, বাট আমি তোমাকে জাস্ট বলি, বাংলাদেশে এরকম ধরো অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ধরো ওই সাবজেক্টগুলোয় তোমার দেশে ভালো অপরচুনিটি নাই। তো এখন তুমি যদি ধরো দেশে থাকো, তাহলে ওই ভালো ইউনিভার্সিটি পড়েও তুমি তো তাহলে তোমার যে অপরচুনিটি যদি কমে যায়, তাহলে তুমি এখানে আসলে নিজেকে গ্রো করবা কিভাবে? ঠিক আছে, ইউনিভার্সিটি তুমি পড়তেছো, ওইটা ধরো যে তোমার ট্যাগ হয়তো বা 4 বছর, কয়েক বছর থাকবে, বাট আলটিমেটলি তোমার তো একটা জবে ঢুকতে হবে, বাট ওই অপরচুনিটি কি তোমার এক্স্যাক্টলি আছে? সেটাও তোমার একবার চিন্তা করা দরকার। যেমন ধরো যে তুমি ডিউতে পড়তেছো সাপোজ, বা ডিউ এমন একটা সাবজেক্ট পড়তেছো যেটাতে আমাদের দেশে ভালো অপরচুনিটি নাই। তো এটার থেকে বেটার তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বা আদার যে ইউনিভার্সিটি গুলো আছে ওখানে তুমি চুজ করো। এই জিনিসগুলো শুরু থেকে তোমার জানা দরকার। সো আমরা অনেক বেশি ইউনিভার্সিটি নিয়ে ফ্যাসিনেটেড হয়ে যাই, এটা অনেক বড় একটা সমস্যা। অ্যান্ড এই ফ্যাসিনেশনটা দেখবা তুমি ইউনিভার্সিটিতে পড়ার 2 থেকে 3 বছর পরে, বা ম্যাক্সিমাম 2 বছর পরে আর ওইরকম কাজ করবে না। তখন তুমি হচ্ছে তোমার কেরিয়ার নিয়ে ফোকাস করবে, তখন ভাববা যে যদি আমি ওই সাবজেক্টটা নিতাম তাহলে আমার মনে হয় আর ভালো অপরচুনিটি থাকতো। ঠিক আছে, তারপরে আরেকটা কথা মিলাও, যে ধরো তুমি একটা ভালো তোমার যে ডিজায়ার ইউনিভার্সিটিতে তুমি চান্স পাইছো, বাট দেখা গেছে যে যে এমন একটা সাবজেক্ট নিছো যেটা তোমার সাথে সুইটেবল না। ঠিক আছে, তোমার সাথে সুইটেবল না, তখন তোমার জন্য ওটা কি বার্ডেন হয়ে যাবে না অনেক বেশি? কারণ তুমি তো ওটার সাথে কোপ আপ করতে পারবে না, কারণ আলটিমেটলি ওটা দিয়ে তো তোমার লাইফটাকে সেটেল করা দরকার, তাই না, বা সেটেল করতে হবে। তো আমরা ইউনিভার্সিটি নিয়ে যে কথাগুলো যে দেখতেছি, যে তুমি যেই ইউনিভার্সিটিতে পড়ো তোমার মেইন প্রায়োরিটি থাকা লাগবে আগে সাবজেক্ট। কারণ এমন একটা সাবজেক্ট তুমি চুজ করবা যে আমি ভাই দেশে থাকতে চাই, তাহলে দেশে এই সাবজেক্টে কি কি অপরচুনিটি আছে, তাহলে আমি ওইভাবে ফোকাস করা আমার দরকার। তো সেই হিসাবে যদি বলি ভাই, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়বা, তো ধরো তোমার ফার্স্ট ড্রিম ছিল বুয়েট, বাট সামহাও ধরো বুয়েটে তুমি এলিজিবল হও নাই, বা তুমি এক্সাম দিছো, এক্সাম দেওয়ার মনে হয়েছে যে ভাই আমার মেবি হবে না, এটা বোঝা যায় দিলে। ঠিক আছে, এখন তাহলে তোমার কাছে অপরচুনিটি কি, তুমি কি ভেঙে পড়বা? আচ্ছা বুয়েট হয় নাই তার মানে সব শেষ, আমি আর কোনো কিছুই করবো না, ব্যাপারটা কি এরকম? ধরো তোমার ফ্যাসিনেশন হওয়ার দরকার ছিল সিএসসি নিয়ে পড়া, বা ট্রিপল নিয়ে পড়া, বা মেকানিক্যালে পড়া। ঠিক আছে, এখন এই মেকানিক্যাল বুয়েট ছাড়া কোথায় কোথায় অপশন আছে? সিকিউরিটি অনেক ভালো অপশন, এখানেও তোমার বুয়েটে যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এখানে সেম ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তোমার বুয়েটে যে সিএসসি তে যে স্ট্রাকচার থাকে সাবজেক্টের, এখানে স্ট্রাকচারও সেম। বুয়েটে হয়তো বা তোমার হচ্ছে ঢাকার মধ্যে আছে একটা অপরচুনিটি ভালো, ওদের এলামনাই ভালো, ওদের একটু ফ্যাকাল্টি একটু ভালো, বাট পাবলিক ইউনিভার্সিটি যেগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু হিউজ অত পরিমাণ ডিফারেন্স নাই। তুমি সিকের কুয়েটের দিকে যাও, ওইখানে ভালো, ওদের এলামনাইও ভালো, ওদের ওখানে অপরচুনিটিও ভালো। বুয়েটে যা পড়ায় ওখানে সেম জিনিসগুলোই পড়ায়। তাহলে ওভারঅল তোমার আসলে চুজ হওয়া দরকার কি, যে ভাই আমার বুয়েটে হয়নি কোনো সমস্যা নাই, বাট আমার ড্রিম হচ্ছে আমি মেকানিক্যালে পড়বো। তো মেকানিক্যালে বুয়েটে হয়নি, সিকিউরিটি আমার অপশন আছে ভালো, আমি সিকিউরিটি দেখতে পারি। বা ধরো যে ট্রিপলি তোমার ফ্যাসিনেশন, সো বুয়েটে হয় নাই, এখন হচ্ছে সিকিউরিটি দেখতে পারি। তারপরে বাকি যে তোমার ভার্সিটি গুলো আছে যেখানে সিএসসি মানে ট্রিপলি আছে, ওখানে তুমি চুজ করতে পারো। ঠিক আছে, তো আফটার দ্যাট তুমি 4 বছর ওইখানে একটা ভালো এফোর্ট দিলে, তারপরে কি তোমার ওই অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী হচ্ছে তোমার একটা ভালো জব হয়ে যাবে। বাট তুমি ভালো ইউনিভার্সিটিতে খুব ভালো সাবজেক্ট, মানে খুব এমন একটা সাবজেক্ট পড়লা, বাইরে অপরচুনিটি আছে বাট দেশে নাই, এখন তুমি থাকতে চাচ্ছ দেশে। সো এইটা তোমার কেরিয়ারে একটা বড় বার্ডেন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা। এটা যদি এসএসসি 25, 26, 27 বা 28 ব্যাচ দেখে থাকো, তাহলে এটা জাস্ট মাথায় রাখবা যে
তোমার একবারে শুরুর দিক থেকে অবভিয়াসলি তোমার ইউনিভার্সিটি নিয়ে অনেক ফ্যাসিনেশন থাকবে, তুমি ধরো যে বুয়েটের সিএসসি দিয়ে পড়বে, কোনো সমস্যা নেই, বাট এইটা যাতে মাথায় থাকে যে আমি আমার মেইন ফ্যাসিনেশন হলো সিএসসি পড়া বা ট্রিপল ই পড়া বা একটা ভালো সাবজেক্টে পড়া। সো ভালো সাবজেক্ট যদি বুয়েটে আসে ইটস ওকে, আদার সাবজেক্ট মানে আদার্স ইউনিভার্সিটি সিকিউরিটি যদি চলে আসে ইটস ওকে, কোনো সমস্যা নেই, আমি ওই সাবজেক্টে ওই ইউনিভার্সিটিতে পড়বো। এই এই ফ্যাসিনেশন যদি শুরুর দিকে তোমার না থাকে, অ্যাডমিশন হয়ে সবচেয়ে বড় বার্ডেন হয়ে যাবে। ঠিক আছে, আমার ক্ষেত্রে সেম হয়েছে। যেমন আমি জাস্ট সিম্পলি বলি, আমার সাবজেক্ট নিয়ে কোনো ফ্যাসিনেশন ছিল না, সো আমি জাস্ট চাইতাম যে জাস্ট বুয়েটে পড়া, ব্যাপারটা এরকম। তো দেখা গেছে যে আমি তোমার হচ্ছে বুয়েটের এক্সামের পরে আমার এক্সাম মোটামুটি হয়েছিল, সো আশা করি যে হইতেও পারে না হইতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো তারপরে ওই বুয়েটের এক্সামের পরে আমি বাকি যতগুলো এক্সাম ছিল, সিকিউরিটির এক্সাম ছিল, বুটেক্সের এক্সাম ছিল, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগরের এক্সাম ছিল, একটা এক্সামে আমি পড়ে যাই না ওই ডিপ্রেশনের কারণে। ঠিক আছে, আহ, মানে আমার কথা ছিল যে বুয়েট নাইলে আদার্স। সো এইটা আমার রং ডিসিশন ছিল ওই সময়, যে আমি যদি বলি যে আমি যদি তখন একটু ভালো এফোর্ট দিতাম তাহলে এই আমার র্যাঙ্কগুলো একটু ভালো আসতো। যদি আলহামদুলিল্লাহ সিকিউরিটি বলো বুটেক্স সব জায়গায় র্যাঙ্ক ভালো আছে, এখন বুটেক্সে পড়তেছি, সো আই গেস চিন্তা ভাবনা করি এখানে আসছি, এখানে একটা ভালো অপরচুনিটি আছে। ঠিক আছে, তো এটা কোনো সমস্যা না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাট আমরা যদি চেষ্টাটা না করি, যেমন একটা মানে ইউনিভার্সিটি নিয়ে ফ্যাসিনেশনে পড়ে আসি, আমার ওটা খারাপ হয়েছে, বাকি ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনই নিতে পারতেছি না আমি এক্সপেকটেশনের কারণে, তখন দেখা যাবে তোমার যেটা হওয়ার তো হয় নাই, আবার যেটা হওয়ার কথা ছিল পরে ওইটা আলটিমেটলি হবে না। দেখা গেছে তখন তুমি অন্য ইউনিভার্সিটি ভালো সাবজেক্টও পাবে না, তখন দেখা গেছে খারাপ একটা সাবজেক্ট চলে আসলো বা আসলোই না। ঠিক আছে, এই সাফারিংসটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা অনেকে শেয়ারও করতে পারে না ঠিক মতো। ঠিক আছে, এন্ড এটা এমন একটা বিষয় যে তোমাকে যদি আমি এখন যাই বলি তাও তুমি তোমার কাছে বিশ্বাস করে একটু টাফ হয়ে যাবে। বাট ভাই আলটিমেট ট্রুথ হচ্ছে এবার যারা এইচএসসি 25 ব্যাচ আসছো, তোমাদের অ্যাডমিশন গুলো এত বেশি কনজেস্টেড যে তুমি যে 2 দিন ব্রেক নিবা বা 3 দিন ব্রেক নিবা এই সময়টা কিন্তু তোমার নাই। তো এইটাকে জাস্ট মাথা থেকে ছেড়ে ফেলো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি প্রত্যেকটাই কিন্তু জোস, সবগুলোই অনেক ভালো, সবগুলোতে বেটার বেটার অপরচুনিটি আছে। ঠিক আছে, আর তুমি 4 বছর পরে যে বের হবা তখন কিন্তু তোমাকে অত মানে বেশি সেপারেটেড করবে না। তোমার যদি ভালো একটা স্কিল থাকে তুমি সব জায়গা থেকে ইজিলি গ্রো করতে পারো। ঠিক আছে, হয়তো বা ধরো যে শুরুর দিকে যদি তুমি বলো যে তুমি বুয়েট থেকে করলা, সিকিউরিটি থেকে করলা, ঠিক আছে, সাপোজ কোন একটা ডিগ্রি করলা, বিএসসি ডিগ্রি করলা, করার পরে আলটিমেটলি দেখা গেছে যে হয়তো বা প্রথম দিকে বুয়েট যে আছে ওরা একটু প্রায়োরিটি দিতে পারে, বাট আলটিমেটলি তোমার স্কিলটা ওইখানে অনেক বেশি ম্যাটার করবে। তো আমাদের ফ্যাসিনেশনটা এই জায়গায় থাকা উচিত ভাইয়া, যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়বো, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু জোস, প্রত্যেকটাই অনেক ভালো, কোনো খারাপ না। এভাবে তুমি ভার্সিটির ক্ষেত্রেও ভাই চিন্তা করতে পারো, ডিউ বাদে বাকি মানে হলো ইউনিভার্সিটিগুলো অনেক বেশি জোস, ওইগুলো অনেক ভালো, ওইখানেও তোমার ভালো অপরচুনিটি আছে। আমার টার্গেট থাকবে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়া, যেই সাবজেক্টের অপরচুনিটি আমি ধরো দেশে থাকলে দেশে আছে, বা বাইরে যদি যাইতে চাই বাইরে যাতে সেই অপশনটা আমার থাকে। এটা যদি নিয়ে নাও তাহলে দেখবা তোমার কাছে অ্যাডমিশন জার্নিটা অনেক বেশি স্মুথ মনে হবে। ফর শিওর মনে করো যে তোমার প্রিপারেশন ভাই ভাই অনেক ভালো ছিল, তারপর দেখা গেছে কোনো একটা কারণে এক্সাম খারাপ হয়ে যায়, এটা আসলে বলা যায় না, কারণ এক্সাম তো আসলে 1-2 ঘন্টার, প্রিপারেশন ভালো থাকলেও খারাপ হইতে পারে, হয়ে গেছে সাপোজ, যদিও এটার চান্স অনেক কম, বাট হয়ে গেছে। এখন হয়ে গেলে কি তুমি বসে থাকবা? তোমার এটা সামহাও এটা তোমার ভাগ্যে ছিল না, আর তোমরা তো ভাগ্যে বিশ্বাস করো, যেটা তোমার ভাগ্যে ছিল না ওটা অবভিয়াসলি খারাপই ছিল, আর যেটা সামনে হবে সেটা অবভিয়াসলি ভালোই হবে। তো তুমি এখন হচ্ছে এইভাবে প্রিপারেশনটা নাও বা এইভাবে একটু গুছিয়ে নাও, যাতে তুমি ওই বাকি ইউনিভার্সিটিগুলোর থেকে ভালো একটা সাবজেক্ট ইনশিওর করতে পারো। ঠিক আছে, এই এক্সপেকটেশনটা যদি তোমার অ্যাডমিশন লাইফে শুরু থেকে থাকে, বা তোমার হচ্ছে যে মানে হলো ইন্টার লাইফে শুরু থেকে থাকে, তুমি দেখবা তোমার এডুকেশন লাইফটা অনেক বেশি স্মুথ যাবে, অনেক বেশি টেনশন ফ্রি যাবে, অনেক বেশি এনজয়েবল হবে তোমার জন্য। ঠিক আছে, সো ডোন্ট ফ্যাসিনেটেড ফর দ্য ইউনিভার্সিটি, আগে ফ্যাসিনেশন আনো হচ্ছে সাবজেক্ট নিয়ে, তারপর ইউনিভার্সিটি নিয়ে। অবভিয়াসলি তোমার ইউনিভার্সিটি নিয়ে ফ্যাসিনেশন থাকবে, বাট ওই পরিমাণ হার্ডওয়ার্ক করার পরেও এটা জাস্ট মাথায় রাখবা, আল্লাহ যদি রাখে তো থাকবে, আর যদি না রাখে তাহলে অন্যটা আছে অপশন, অন্য ভালো সাবজেক্টে আমি অন্য ইউনিভার্সিটিতে পড়বো, এটাতে কোনো সমস্যা নাই। এইটা যদি ইনশিওর করতে পারো ভাই, প্রিপারেশন ঘাটতি ফিল আপ করা তোমার জন্য কোনো ব্যাপারই না। এক্সপেকটেশনটাকে যখন তুমি বুঝে যাবে, প্রিপারেশনে জাস্ট কয়েকটা জিনিস অ্যাড করি আমি তোমাকে, জাস্ট বলি, হ্যাঁ এটা সবার জন্যই। তুমি ধরো যে একটা অ্যাডমিশন প্রথম এক্সামটা দিলেও এক্সামটা খারাপ হয়ে গেছে, ইউ ফিল ডিমোটিভেটেড, কামস ফ্রম এক্সপেকটেশন। তো এখন এই যে ডিমোটিভেটেড ফিল করার পরে তোমার আসলে এখানে অবজারভেশন কি, যে ভাই আমি আসলে কি করতে পারি। সাপোজ তুমি হচ্ছে 100 মার্কের এক্সাম, তোমার ধরো এডমিশনে জানো যে 65-70 পাইলে সব জায়গায় চান্স হয়ে যায় অ্যাভারেজ। তো ধরো তোমার প্রত্যেকটা এক্সামে ধরো প্রথম এক্সামে 50 আসছে, এখন তুমি কিন্তু বুঝে গেছো ভাই তোমার কোন কোন জায়গায় প্রবলেম,
তোমার হয়তো বা দেখা গেছে বইয়ে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, তারপরে রিভিশনটা এখন প্রপারলি হয় নাই, এক সপ্তাহ পরে যে এক্সামটা, ওইটার জন্য তুমি আরেকটা ভালো একটা প্রিপারেশন নাও, যাতে তোমার ওই বাকি থাকা মানে চ্যাপ্টারের মধ্যে কতগুলো চ্যাপ্টার শেষ হয়ে যায়। এক সপ্তাহ পড়লে ভাই 5 থেকে 6টা সপ্তাহ নতুনই শেষ করা যায়। আর এমন তো না যে তুমি এই চ্যাপ্টার পড়ো নাই, পড়ছো বাট গোছানো নাই, বা হচ্ছে ওটা একটু একটু মানে একটু গ্যাপ রয়ে গেছে বেশি। তো এক সপ্তাহে 5 থেকে 6টা সপ্তাহ ইজিলি তুমি ওটাকে শেষ করে ফেলতে পারো, প্লাস তুমি রিভিশনও করতে পারো। ওই রকম টাইম সাইকেলটা তুমি বানায় নিবা যে তোমার কাছে এখন আসলে এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পড়া ছাড়া কিচ্ছু নাই। এইটা পড়ার পরে দেখো তোমার ওই যে 50 মার্কটা মানে হলো 55, 60, 65 হইতে কয়দিন লাগে? 1 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ লাগবে, 3 সপ্তাহ লাগবে। 3 সপ্তাহ পরে তুমি যে এক্সামটা দিবা, ওই এক্সামে কিন্তু তোমার চান্স হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? সো আলটিমেট ট্রুথ হচ্ছে এটাই যে ভাইয়া আমার হচ্ছে এখন থামার আসলে কোনো ওয়ে নাই। আমার একটা মানে একটা এক্সাম খারাপ হয়ে গেছে, জাস্ট আমার কি করতে হবে এখন? আমি জাস্ট বাকি যে টাইমটা আছে ওটাকে প্রপার ইউটিলাইজ করবো। যে ইউনিভার্সিটিতে আমি পড়তে চাচ্ছি সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এক্সাম, ওইটার কোয়েশ্চেন ব্যাংক সলভ করা, ওইটার জন্য আর কি কি টাইপ আমার গ্যাপ আছে ওগুলোকে ফিল আপ করা, রিভিশনটাকে আরো কয়েকবার দেওয়া, শর্টকাট জানা লাগলে শর্টকাট জানবো, প্র্যাকটিস করবো, এক্সাম দিব। এটা করার পরে দেখবা যে তোমার আসলে চান্স পাওয়ার কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না। সো দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ যে আসলে আমার এই মুহূর্তে লো ফিলটা না করে এটা জাস্ট মাথায় রাখবা, আমি যদি যে কন্টিনিউয়াসলি প্রিপারেশনটা দিয়ে যাই ইজিলি আমার চান্সটা হয়ে যাবে। ঠিক আছে, আর যারা চান্স পায় ওর ব্যাপারটাও সিম্পল যে ভাই ও প্রথম এক্সামে চান্স পেয়ে গেছে, ও ফিল কনফিডেন্টেড, মানে ও ফিল কনফিডেন্ট কনফিডেন্ট যদি ফিল করে তাহলে ওর জন্য কিন্তু বাকি এক্সামগুলো অনেক সহজ হয়ে যায়। কারণ যে কনফিডেন্ট ফিল করে ওর কিন্তু এক্সামে ভুল হয় না, মানে অনেক কম ভুল হয়। বাট তুমি যখন লো গ্রেডেড থাকবা, তুমি চিন্তা করবে আগের এক্সাম খারাপ হয়েছে, আমি ওইটা নিয়ে প্রিপারেশন নিলাম না, ডিমোটিভেটেড ফিল করবা, তোমার তখন দেখবা ভুল বেশি হইতেছে এক্সামে, তখন দেখবা যে একটু একটুর জন্য তোমার মিস হয়ে যাইতেছে। তো আলটিমেট ট্রুথ হচ্ছে ভাই আমাদের এক্সপেকটেশন থেকে বাড়াইতে হবে, বাকি যে সময়টা আছে ওইটা হচ্ছে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি জোস, প্রত্যেকটা সাবজেক্ট জোস, প্রত্যেকটা সাবজেক্টই অপরচুনিটি আছে, বাট দেখবে এটা অপরচুনিটি আসলে কোথায়, যে আমাদের এখানে আছে, দেশের বাইরে আছে, কোথায় অপরচুনিটি আছে, বা এই সাবজেক্টটা আমার সাথে যায় কিনা। ঠিক আছে, সো ডন ফ্যাসিনেটেড ফর দ্য ইউনিভার্সিটি ফার্স্ট ফ্যাসিনেটেড ফর সাবজেক্ট দেন ইউনিভার্সিটি। এইটা একটু মাথায় রাখলে যে তুমি দেখবা প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্ট থেকে তুমি কেরিয়ারে খুব ভালো একটা ডেভেলপমেন্ট আনতে পারো। তো আশা করি এই কথাগুলো তোমার অনেক বেশি কাজে লাগবে। তোমাদের যদি কিছু জানার থাকে, ইউ ফিল ডিমোটিভেটেড, আমি যখন রেকর্ড করতেছি আজকে মেবি 9 তারিখ, আজকে বুয়েটের এক্সাম চলতেছে, কালকে বুয়েটের এক্সাম হবে। সো অনেকের হয়তো বা খারাপ হইতে পারে, যদি কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি জানাবা। এই সময় আসলে বসে থাকার মতো কোনো টাইম নাই, টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করো। অ্যান্ড মানে এমন একটা বেস্ট ইউটিলাইজ করবা যেখানে আর 1 থেকে 2 বছর পরে মনে হবে না যে আমি আসলে আমি আমার সর্বোচ্চ বা আটমোস্ট ট্রাইটা আসলে করছি। বাট আলটিমেটলি যদি তুমি না করো তাহলে 2-3 বছর পরে যাই রিয়েলাইজ করবা যে আই ক্যান ডু বেটার, আই কুড ডু বেটার, আমি অনেক ভালো করতে পারতাম, অনেক ভালো করতে পারতাম। ঠিক আছে, তখন তোমার কাছে মনে হবে যে আসলে এই ইউনিভার্সিটিগুলো এই সাবজেক্টগুলো তো অনেক বেশি জোস, এগুলো তো আসলে পড়া যায়, তো এগুলো তো ভালো কেরিয়ার আছে। ঠিক আছে, সো হোপ ফর দ্য বেস্ট। তোমরা আশা করি যে এখান থেকে আসলে কামব্যাক করবা। ম্যাক্সিমাম স্টুডেন্টের খুবই খারাপ অবস্থা, মানে এটা তো হবেই, কারণ অ্যাডমিশনের দ্বারা সবাই চান্স পায় না, সিট যেহেতু কম ম্যাক্সিমামই চান্স পায় না। সো তোমার কাছে তুমি টাইম আছে, টাইমটাকে ইউটিলাইজ করলে ভাই 1 মাস পড়লে, তুমি কিছু না পড়লে 1 মাস পরে চান্স পাওয়া যায়। ঠিক আছে, এটা তুমিও বিলিভ করো। আর এমন না যে তুমি কোনো নাম্বারই পাচ্ছ না, তুমি পাচ্ছ, বাট তোমার দরকার গ্যাপ ফিল আপ করা, রিভিশন করা, আর একটু কনফিডেন্স। সো কনফিডেন্সটা দেওয়ার জন্য আমি এত কথাগুলো বললাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি ভালো একটা কেরিয়ার এখান থেকে বিল্ড আপ করতে পারো। সো আশা করি ভিডিওটা তোমাদের কাজে দিবে। কোনো কিছু জানার থাকলে অবভিয়াসলি কমেন্টে জানাবা।